নমস্কার বন্ধুরা, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা একটা ইন্ডাকশন ওভেনের সার্কিট বোর্ড। তো এই সার্কিট বোর্ডগুলো খুব কম ইন্ডাকশনের মধ্যেই দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ফিলিপস কোম্পানি বা বাজাজ কোম্পানি বা যে কোনো কোম্পানিতে এটা আপনারা দেখতে পাবেন, তো এটা খুব কমই দেখতে পাওয়া যায়। তো এই যে সার্কিট বোর্ডটার মধ্যে এই যে মাইক্রো কন্ট্রোলার যে আইসিটা রয়েছে, এই আইসিটা ঠিক আছে না খারাপ আছে আপনারা কিভাবে বুঝবেন, তো আজকে এটা আপনাদেরকে দেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপনাদের দেখতে মিস না যায়। তো এই সার্কিট বোর্ডের মধ্যে দেখুন এই লোগোটা দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে CHK, ঠিক আছে। এই লোগোটা দেখতে পাওয়া যায়। এই ধরনের সার্কিট বোর্ডগুলোর ক্ষেত্রে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কোনো রকম বিপ সাউন্ড পাবেন না। ওই দেখুন আমি একবার পাওয়ার দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখন পাওয়ার দিয়েছি। এবারে এখানে আমরা পাওয়ার পোর্টের ভোল্টেজটা আমরা একটুখানি পরিমাপ করে নেব। দেখুন 219 ভোল্টেজ মতন আছে, অর্থাৎ 220 দেখতে পাচ্ছেন, 220 ভোল্টেজ আছে, অর্থাৎ এটাতে কিন্তু কোনো রকম বিপ সাউন্ড পাওয়া গেল না। তো আমরা বুঝবো কিভাবে যে এইটার মাইক্রো কন্ট্রোলার আইসিটা ঠিক আছে, এই মাইক্রো কন্ট্রোলার আইসিটা ঠিক আছে না খারাপ আছে, আমরা কিভাবে বুঝবো? তো সাধারণভাবে বলে থাকি এইটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার আইসি, এটার মধ্যে প্রোগ্রামিং লোড আছে এটার মধ্যে। তো এটা টেস্ট করার উপায় হচ্ছে আমাদেরকে এখানে ভোল্টেজগুলো চেক করতে হবে সর্বপ্রথম। তো এই মাইক্রো কন্ট্রোলার আইসিটা চালানো করার জন্য 5 ভোল্টেজ আমাদের ইউজ হয়, বুঝতে পারছেন, মানে 5 ভোল্ট। এখানে এই যে পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে, এই পাওয়ার সাপ্লাই থেকে 5 ভোল্টেজ আউটপুট হয়। এখানে দুটো ভোল্টেজ আউটপুট হয়, একটা হচ্ছে 5 ভোল্ট, একটা হচ্ছে 18 ভোল্ট। তো 5 ভোল্টেজটা যেটা আউটপুট হয় সেটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার যে আইসিটা আছে, এই আইসিটার মধ্যে ভোল্টেজটা যায়, আমাদের 5 ভোল্টটা এই মাইক্রো কন্ট্রোলার আইসির মধ্যে যায়। তো আমাদের এখানে 5 ভোল্টটা কোনখানে আছে? তো এখানে 5 ভোল্টটা চেনার সব থেকে বড় উপায় হচ্ছে এখানে দেখবেন 78LO05 বলে একটা রেগুলেটর ট্রানজিস্টর রয়েছে। ট্রানজিস্টর ঠিক না, এটা আইসি বলা যাবে। তো এই যে এটা হচ্ছে 78LO05, এটা এক ধরনের আইসি। তো অনেক সার্কিট বোর্ড এখানে দেখুন লেখা থাকে আইজিও, অনেক সার্কিট বোর্ডের মধ্যে লেখা থাকে, দেখুন হ্যাঁ এখানে লেখা রয়েছে দেখুন আইজিও। আই মানে হচ্ছে ইন, জি মানে হচ্ছে গ্রাউন্ড অর্থাৎ মাইনাস, ও মানে হচ্ছে আউট অর্থাৎ আউট ভোল্টেজ। তো আউট পাচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে 5, অর্থাৎ এখানে কিন্তু আমরা 5 ভোল্টে পাবো, অর্থাৎ এই পিনটা আউট পিন এখানে জাম হয়ে এটা দেখুন 5 ভোল্ট আমরা পাবো। তো এখানে দেখুন +5 ভোল্ট বলে লেখা রয়েছে। তো আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে, এখানে 5 ভোল্টটা আমাদেরকে চেক করতে হবে। তো আমি সর্বপ্রথম এখন পাওয়ার দিয়ে নিচ্ছি। তো পাওয়ার দিয়েছি, পাওয়ার দেওয়ার পর এবারে আমরা এখানে চেক করব যে 5 ভোল্টটা আছে না নেই। তো আমরা একটাকে গ্রাউন্ড ধরতে হবে, তো এটাকে জাস্ট গ্রাউন্ড ধরলাম। গ্রাউন্ড ধরার পর এখানে 5 ভোল্ট আমরা পাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 ভোল্ট অলরেডি রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 5 ভোল্টটা আমাদের আছে। এবার আমরা যে কাজটা করব, এখানে যেহেতু আমাদের 5 ভোল্টটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের কিন্তু 5 ভোল্টটা রেডি আছে। এবারে আমরা এই আইসিটা বুঝবো কীভাবে যে এই আইসিটা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে। তো এটা জানার জন্য আপনাদেরকে এই CHK মডেলের প্যানেল অবশ্যই একটা জোগাড় করে রাখতে হবে। তো CHK কোম্পানি, যেমন এই কোম্পানিটার এইটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বোর্ড, এই কোম্পানিটার এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বোর্ড, মানে এটার বিভিন্ন ধরনের হয়। এই বোর্ডটা দেখতে এরকম ধরনেরই হবে, কিন্তু প্যানেলগুলো আলাদা আলাদা হয়, এক একটা প্যানেল এক এক রকমের হয়। এবং CHK কোম্পানি অন্য যে বোর্ডগুলো আছে সেইগুলোতেও কিন্তু আলাদা আলাদা হয়। তো আপনাদেরকে একটা CHK মডেলের একটা এখানে এরকম কন্ট্রোল প্যানেল বোর্ড জোগাড় করে রাখতে হবে। এই CHK কন্ট্রোল প্যানেল দিয়ে আপনারা যে কোনো আইসিকে, মানে এই CHK মডেলে যে কোনো সার্কিট বোর্ডকে আমরা এই আইসিটা দিয়ে আপনারা বুঝতে পারবেন। তো বোঝাতে পেরেছি। এবার এইটা, এই প্যানেলটা, এই যে প্যানেলের মধ্যে এইখানে যে একটা আইসি রয়েছে দেখুন, এই যে আইসিটা, এই আইসিটাও কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার আইসি। এই আইসিটার ডাটার সঙ্গে এইখানে এই যে মেন আইসি যেটা রয়েছে, এই যে এখানে মাইক্রো কন্ট্রোলার রয়েছে যেটা,
এই দুটো মাইক্রো কন্ট্রোলার ডাটা পিন এক হতে হবে, অর্থাৎ ম্যাচিং হতে হবে, তবেই কিন্তু বিপ সাউন্ডটা পাবেন। যদি বিপ সাউন্ড পান তাহলে বুঝতে পারবেন যে আইসি মোটামুটিভাবে ঠিক আছে, কিন্তু সহজেই তো বলা যাবে না যে আইসি ঠিক আছে, কারণ আইসি অনেক রকম প্রবলেম হতে পারে, দেখা যেতে পারে E0 হতে পারে, বা E2 হতে পারে, E1 হতে পারে, E4 আসতে পারে, সেটা পরের ব্যাপার, সেটা আমরা পরে দেখব। তো যে কোনো একটা সিএইচকে মডেলের আপনার প্যানেল সার্কিট বোর্ডকে অবশ্যই জোগাড় করে রাখবেন। এটা সাধারণত দেখবেন 4টা তারের হয়, অর্থাৎ এই যে 4টা কানেকশান, 5 ভোল্ট গ্রাউন্ড, ডাটা ক্লক, ঠিক আছে, 5 ভোল্ট গ্রাউন্ড এবং ডাটা ক্লক, এটা কিন্তু সাধারণভাবে এটা হয়ে থাকে, বা ডাটা এসটিভি। এটা ডাটা এসটিভি হয় না, এটা থাকে 5 ভোল্ট গ্রাউন্ড RX TX, ঠিক আছে, RXD এবং TXD, ঠিক আছে, এই 4টা কানেকশান থাকে। এটা 5 ভোল্ট গ্রাউন্ড, RXD আর TXD, এই 4টা কানেকশান টোটাল এখানের মধ্যে থাকে। তো এই কন্ট্রোল প্যানেলের মধ্যে এই যে আইসিটা আছে, এই আইসিটার মধ্যে সফটওয়্যার কোডিং লোড আছে। এবারে এই আইসিটার সঙ্গে যখন এই কোডিংটা ম্যাচ করবে তখনই কিন্তু এই প্যানেলটা চালু হবে। এবার ধরুন আপনাদের কাছে সেম প্যানেল যদি না থাকে তাহলে কি করবেন, অন্য সিএইচকে কোম্পানির মাদারবোর্ডের প্যানেলটা জোগাড় করে রাখবেন, সেখানেও 4টা তারই থাকে, অর্থাৎ এদের এই যে কন্ট্রোল প্যানেলের 4টা লিডই থাকে। এই 4টা লিডকে আপনারা এখানে 5 ভোল্ট এবং গ্রাউন্ডটা দেখা নেওয়ার পর এখানে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা বিপ সাউন্ড পাবেন। তো এখন আমি দেখুন এটার মধ্যে পাওয়ার দিচ্ছি, দেখতে পেয়েছেন বিপ সাউন্ড কিন্তু দিয়েছে। আবার একবার দিচ্ছি, দেখুন বিপ সাউন্ড দিয়েছে। অর্থাৎ যতক্ষণ না এটার সঙ্গে এটা অ্যাটাচ করা যাচ্ছে, প্যানেলের সঙ্গে সার্কিট বোর্ডে যতক্ষণ অ্যাটাচ হবে ততক্ষণ কিন্তু কোনো রকম বিপ সাউন্ড পাবেন না, এবং আইসিটা কি আছে, নষ্ট হয়ে গেছে না ভালো হয়ে মানে ভালো আছে সেটাও আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্যানেলটা আপনারা এই সার্কিট বোর্ডের মধ্যে অ্যাটাচ করবেন, ঠিক আছে। তো এটা হলো এই কন্ট্রোল প্যানেলের কাজ। এবারে কন্ট্রোল প্যানেলে বলে দিই, এখানের মধ্যে অনেক কিন্তু সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে কি হয়, এই রেজিস্টার এবং এই যে ক্যাপাসিটার অনেক সময় নষ্ট হয়ে যায়, জং পড়ে যায়। তো আপনারা ধরুন এই ধরনের সার্কিট বোর্ড যখনই পাবেন, তো আপনারা যে কোনো একটা প্যানেলকে সংগ্রহ করে রাখবেন যাতে ওটা চেক করা যায়। অন্য প্যানেল চেক রাখলে কি হয় না, আপনারা বিপ সাউন্ডটা পাবেন, অন অফ বা ফাংশন সুইচগুলো আলাদা আলাদা কাজ করতে পারে, কিন্তু আপনারা বিপ সাউন্ডটা পাবেন। কারণ আপনি ধরুন এখানে ধরুন কোনো ক্যাপাসিটার বা রেজিস্টার এখানের মধ্যে নেই, ধরুন কথা মানে বলছি নেই, তো তাহলে আপনারা কীভাবে সার্কিটে চেক করবেন, বা আপনারা বুঝবেন কীভাবে মাইক্রো কন্ট্রোলার এই যে এই আইসিটা যেটা রয়েছে এটা ঠিক আছে কি না। তখন আমরা ওই প্যানেলটা দিয়ে আপনারা এটা জাস্ট চেক করে রাখতে পারবেন যে এই আইসিটা বা এই বোর্ডটা আমাদের ঠিক আছে, আমাদের প্যানেল বোর্ডটার কাজ করতে হবে। বুঝতে পেরেছেন যে এইখানের মধ্যে দুটো আইসিকে কিন্তু সবার প্রথমেই প্রয়োজন আছে। তো আপনারা যদি এই আইসিটা মনে করেন যে প্রয়োজন আছে, যদি ঠিক আছে, তখন আপনারা এই প্যানেলটা বা যে কোনো একটা সিএইচকে প্যানেল আমরা যোগাযোগ করে রাখবেন, ঠিক আছে। তো আমি যতটা পেরেছি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।